শুধু দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখছেন আরত নিউজের পর্দায়। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি রায়দিঘি বাজার উপরে। আপনারা জানেন বিভিন্ন জায়গাতে এই যে সম্প্রীতি সভা, বর্তমান যে এসআইআর যে চালু হয়েছে, এই এসআইআর আতঙ্কে মানুষ কিন্তু এখন ভুগছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছিলেন যে এসআইআর হবে না। এসআইআর যদি হয় তাহলে তানার বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, তারপরে এসআইআর শুরু হবে। কিন্তু সেখানে এসআইআর শুরু হয়ে গেছে। আর সেই এসআইআর আতঙ্কে মানুষ এখন কাগজপত্র নিয়ে এখন হই হুল্লাস করছে এখন সেই কাগজপত্র ঠিক করার জন্য। কিন্তু এই যে কাগজপত্র যে ভুলগুলো কারা করেছে, সেই সরকারি দপ্তরের যারা মানুষ, সরকারি আধিকারিক যারা রয়েছেন, তারাই কিন্তু এই ভুলগুলো করেছে। তার মাসুল এখন দিচ্ছে কারা? এখন তারাই দিচ্ছে যারা এখন সাধারণ জনগণ, তারাই কিন্তু এখন ভুগছে। আর আজকের যে সম্প্রীতি সভা, বিশ্ব মানব কল্যাণ ইসলামিক ট্রাস্টের পক্ষ থেকে যে একটি সম্প্রীতি সভা অনুষ্ঠান তারা করতে চলেছেন এবং এই সম্প্রীতি সভা তারা অনুষ্ঠান করেছেন। কিন্তু এই যে এই অনুষ্ঠান করার জন্য বিভিন্ন বাধা সৃষ্টি তারা করেছেন কারা? শাসক দলের কিছু চাটুকারিতা রয়েছে, কারা? কিছু পুলিশ প্রশাসন তারা রয়েছেন যে এটাকে আটকানোর জন্য তারা চেষ্টা করছেন। কিন্তু অবশেষে বিশ্ব মানব কল্যাণ ইসলামিক ট্রাস্টের পক্ষ থেকেই আজকের কিন্তু সভা অনুষ্ঠিত হলো এবং এই সভা থেকে তারা কি বার্তা দিচ্ছেন এবং তাদের কি বক্তব্য শোনাবো আপনাদেরকে। আমি রায়দিঘি থানায় গিয়েছিলাম। রায়দিঘি থানার ওসি আমার লেখাটা পড়ে উনি বললেন যে সম্প্রীতি আবার কি? আমি বললাম চতুর্দিকে যে এই যে এক শ্রেণীর আরএসএস বিজেপি অসহায় নিরীহ মানুষের উপরে যে অত্যাচার করছে, নির্যাতন করছে, জুলুম করছে, ঘুটিয়ারি শরীফে শেখ জামিলকে নিরীহ নৃশংসভাবে হত্যা করলো এবং ঢোলায় যে আবু সিদ্দিককে যে নৃশংসভাবে হত্যা করা হলো, আকলাককে নৃশংসভাবে হত্যা করা হলো, মাওলানা আনিস খানকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হলো। এইভাবে আরএসএস এবং বিজেপি এরা সংখ্যালঘুদের উপরে এবং আদিবাসী দলিত মানুষদের উপরে এরা সুযোগ পেলে এরা আক্রমণ করছে, এরা অত্যাচার করছে, নির্যাতন করছে, এরা জুলুম করছে, সেই আপনার ব্রিটিশের সেই দালালি করছে এবং এইভাবে মানুষের যে অত্যাচার করছে তার বিরুদ্ধে আমরা মানুষের কাছে একটা সম্প্রীতির বার্তা দিতে চাই যে আগামী দিনে এইরকম ঘটনা না ঘটে এবং গোপনে আরএসএস বিজেপি যে সমস্ত সাধারণ মানুষের ভুল বোঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানরা হচ্ছে জঙ্গি, মুসলমানরা এই দেশে কেন থাকবে, মুসলমানদের এখানে জায়গা বিক্রি করা যাবে না, মুসলমানদের কাছে ঘর ভাড়া দেওয়া যাবে না, মুসলমানদের সঙ্গে তোমরা মিশো না, এই রকমভাবে তারা যে ভুল কথাগুলো প্রচার করছে। আমরা এই দেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই যে ওরা হচ্ছে দেশদ্রোহী, দেশের কলঙ্ক। ওই সমস্ত আরএসএস বিজেপি দেশের দুশ্মন, ওরা হচ্ছে মানুষের দুশ্মন, ওরা হচ্ছে এই দেশের শত্রু। ওদের থেকে মানুষকে সাবধান করার জন্য আজকের আমরা এই সম্প্রীতি সভার আয়োজন করেছি। সেই ওসির বিরুদ্ধে বলবো যে আগামী দিনে এইরকম কোনো সম্প্রীতি সভার কোনো রকমের সাহায্য তাদের সাহায্য যদি কেউ চাইতে যায় যে এইরকমভাবে তাকে যেন বারবার না ঘোরানো হয়, এসডিওর কাছে যেতে হবে। আপনার এই সম্প্রীতি সভাটা কি, এইরকম যেন বক্তব্য আগামী দিনে না শুনতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই শাসক দলের যদি চাটুকারিতা না করবেন তাহলে তারা আমাদের সাহায্য করবেন। আমরা একটা সম্প্রীতি করছি, তাদের আমরা সহযোগিতা চেয়েছি। তারা আজকের সম্ভবত আমি এটা উপলব্ধি করেছি যে 4 বার আমাকে ছোটানোর কারণটা হচ্ছে, এসডিওর কাছে ছোটানোর কারণটা হচ্ছে শাসক দলের কথা শুনে তিনি মনে হয় এরকম একটা কোনো ব্যাপার তিনি এরকম একটা চিন্তা ভাবনা নিতে পারে। যাতে করে যে সম্প্রীতির বার্তা সাধারণ মানুষদের কাছে যেদিন পৌঁছায় তারই কারণে কি এটা আটকানোর চেষ্টা করেছে? হ্যাঁ, তা হতে পারে, এটা আটকানো হতে পারে যে আগামী সম্ভাবনা ছিল। এই রকম সভা যদি আমরা সুন্দর সঠিক তত্ত্বগুলো আমরা সম্প্রীতির বার্তা যদি মানুষের কাছে দিই তাহলে আরএসএস বিজেপিদের এই কারবার, এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। মানুষ সচেতন হবে, মানুষ জাগবে, মানুষ কোনটা সত্য, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আরএসএস বিজেপির মানুষ এই দেশ থেকে তাড়া করতে পারে, এই জন্য হয়তো হতে পারে। আপনাদের এই বিশ্ব মানব কল্যাণ ইসলামিক ট্রাস্টের ডাকে আজকে যে সম্প্রীতি সভা আপনারা করলেন, আজকের এখান থেকে কি বার্তা দিবেন সাধারণ জনগণের জন্য? আমরা আজকের এইখান থেকে বার্তা দেব যে আরএসএস বিজেপি যে সমস্ত মিথ্যাচার করছেন, এবং এই আরএসএস বিজেপির যে আপনার যে এদের সঙ্গে যে এই তৃণমূল মানে যে যোগ সাজশ যে জোটবদ্ধ হয়েছে, আমরা আমার দেশের জনসাধারণকে বলবো যে এদের থেকে সাবধান থাকতে হবে। এদের থেকে এরা যে সমস্ত অপপ্রচারগুলো করছে, মিথ্যা কথা বলছে,
দেশের মানুষের মধ্যে উত্তপ্ত করছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসার একতার ঐক্যে যে নষ্ট করছে, এরা হচ্ছে দেশদ্রোহী। এই দেশের দুশ্মনদের থেকে আমার ভারতবাসী যদি সাবধান না হয়, আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা আমার দেশের সাধারণ মানুষকে সচেতন হতে হবে। হিন্দু মুসলমান শিখ ইসাই দলিত আদিবাসী সকলে আমরা একজোট হয়ে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মানে প্রতিরোধ গড়ে তুলতে আমরা আগামী দিনে বদ্ধপরিকর হচ্ছি। আগামী দিনে এই রকমভাবে আমাদের বিভিন্ন জায়গায় আমরা সম্প্রীতি সভা করে আমরা ভারতবর্ষের মানুষের কাছে সচেতন করতে চাই, আমরা ভারতবর্ষের মানুষকে সজাগ করতে চাই যে আমার দেশ যাতে শান্ত থাকে, মানুষ যাতে ভালো থাকে। এসআইআরের নামে যে আতঙ্কিত করছে, এসআইআরের আপনার করার কারণ এই পর্যন্ত 17 থেকে 18 জন মানুষের যে মৃত্যু হয়েছে, এদেরকে পরিবারের একজন করে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এদের পরিবারের একটা চাকরি দিতে হবে এবং এরা যাতে আতঙ্কিত না হয় তার জন্য সরলীকরণ করে সরকার এসআইআর করুক। কিন্তু কথা হচ্ছে মানুষ কেন আতঙ্কিত হবে, মানুষকে কেন আতঙ্কিত করা হবে? একজনের ছবি আর একজনের ছবি আপনার পাল্টাপাল্টি করে দিয়েছে সরকার, এই পশ্চিমবঙ্গ এই রাজ্য সরকার এই কেন্দ্র সরকার করেছে, এর জন্য সাধারণ মানুষের কোনো দোষ নেই। নামের ভুলগুলো কেন সরকার পরিবর্তন সংশোধন করার সুযোগ দিল না? এর জন্য সরকারের আধিকারিকরা দায়ী। কেন এর জন্য মানুষকে হয়রানি করা হবে, মানুষকে কেন নাজেহাল করা হবে? সাধারণ মানুষকে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে এর জন্য আন্দোলন করার জন্য, প্রতিবাদ করার জন্য আমি অনুরোধ করছি।